যে পাগলামি, ওই পাগলামির দ্বারা তো মনে হচ্ছিল ঢাকায় কোন জায়গায় জানি বিশ্বকাপ হচ্ছে। হুজুর ঢাকা তো না, এটা তো কোন দেশে, অনেক দূরের কোন দেশে হচ্ছে। আরে তো আমাদের দেশের লোকেরা কি ওই খেলায় অংশগ্রহণ করছেন? তাও না। আরে তারা কোনো সময় অংশগ্রহণ করে এই পেয়েছে? কি পায়? হ্যাঁ, কাপ পেয়েছে? পেয়েছে? হ্যাঁ, কোথাও কখনো পায় নাই। আচ্ছা, তো খেলার সুযোগও পায় নাই, কাপও পায় নাই, অংশগ্রহণ করছে না, এই দেশেও হচ্ছে না, তারপরেও এত পাগলামি। কোথায় যাবে এই জাতি? এই জাতির হাসর কি? নিজের লজ্জারও তো একটু ঢাকতে হয়, লজ্জাকে তো একটু ঢাকার দরকার। কিসের উপরে নাচো? কিসের উপরে আরেক জাতির পোশাক পরো, আরেক জাতির পতাকা অবলম্বন করো, পতাকা উত্তোলন করো? আর এই বিভক্তি বিভক্তি কিসের কারণে? আমি এই দলের এই খেলোয়াড়দের সাপোর্ট করি, ওরা ওই খেলোয়াড়দের সাপোর্ট করে। এরা কাকে সাপোর্ট করে? ব্রাজিলকে। আর ওরা দুই দেশের খেলোয়াড়দেরকে দুই গ্রুপ সাপোর্ট করে। এখন এই দুই গ্রুপের মধ্যে মারামারি হতে হবে, হাতাহাতি হতে হবে, খুনাখুনি হতে হবে। এটা কি স্বাভাবিকভাবে তো প্রশ্ন উঠবে যে খেলা নিয়ে কি খেল শুরু হলো? প্রশ্ন উঠবে কিনা? আমাদের দেশে খেলা নিয়ে এই কোন খেলা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন সম্পর্কে বলেছেন, এই কোরআন হলো আল কিতাবুল হাকিম। সূরা ইয়াসিনের মধ্যে কি আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিম, কিতাবে হাকিম। কোরআন কারীম হলো হিকমাপূর্ণ কিতাব, যার মধ্যে শুধু হিকমা আর হিকমা আছে, প্রজ্ঞা আর প্রজ্ঞা, ইলম এবং সমাজ, প্রজ্ঞা। কোরআনের সব বিধানের মধ্যে, সবগুলো হেদায়েতের মধ্যে, সবগুলো শিক্ষার মধ্যে এই গুণটা বিদ্যমান। সেজন্য কোরআনের নামে হলো আল কোরআনুল হাকিম, আল কিতাবুল হাকিম। আল্লাহ বলছেন যে আয়াতগুলো তেলাওয়াত করা হচ্ছে, এসব আয়াত হলো আল কিতাবুল হাকিমের, আল কোরআনুল হাকিমের আয়াত। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যারা ভালো হতে চায়, যারা ইহসানের গুণ অর্জন করতে চায়, তাদের জন্য এই সব আয়াতের মধ্যে হেদায়েত রয়েছে, তাদের জন্য রহমতের সন্ধান রয়েছে। বরং এই আয়াতগুলোই সরাসরি তাদের জন্য রহমত। আয়াতগুলো তেলাওয়াত করবে, আল্লাহর রহমত পাবে। আয়াতগুলোর মর্ম বোঝার চেষ্টা করবে, আল্লাহর রহমত পাবে। আয়াতের হেদায়েতগুলো নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করবে, তাহলে আল্লাহর রহমতে ডুবে যাবে। الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। কাদের জন্য এই হেদায়েত এবং রহমত? কারা ইহসানওয়ালা, যারা এই হেদায়েত এবং রহমত পাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, এবং যাদের মধ্যে আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আখিরাতের ইয়াকিন আছে যাদের অন্তরে, তারা।
কোরআনের এই আয়াতগুলোর হেদায়েত গ্রহণ করবে মূলত তারাই যাদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই নিজের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফলকাম। দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা এবং সকল গুমরাহি থেকে বাঁচার নিশ্চয়তা আছে শুধু এই ব্যক্তিদের, যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। এবং এরাই হলো তারা যারা কোরআন করিমের হেদায়েতগুলো, কোরআন করিমের মাধ্যমে যে রহমত আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, সেই রহমতের অধিকারী হবে, সে হেদায়েত তারাই পায়। আমরা কি চাই যে আমরা এমন হই? আল্লাহ তাআলা সেই মুত্তাকি এবং মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন আমাদের সবাইকে। তো কোরআনের হেদায়েত যাদের কাছে আছে, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, তাদের দৃষ্টিভঙ্গি, আর কোরআনের হেদায়েত যাদের কাছে নাই কিন্তু আছে, সে এটা জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। হয়তো ঈমান আছে কোরআনের প্রতি, কোরআন আল্লাহর কালাম, কোরআনের উপর আমি বিশ্বাস করি, কোরআনের প্রতি ঈমান আছে, কিন্তু ওটা ওই জবানের ঈমান বা দিলে এক ধরনের একটা বিশ্বাস আছে, কিন্তু ওই বিশ্বাসের দাবি পূরণ করা, আখিরাতের বিশ্বাসী কোরআনের উপর ঈমান, এটার কিছু দাবি আছে না নাকি? ওই সম্পর্কে কোনো ধারণাই নাই, এমন লোকদের দৃষ্টিভঙ্গি আলাদা, এটা মনে রাখতে হবে। দুই ধরনের মানুষের দৃষ্টিভঙ্গি কখনো কি হবে না, এক হবে না, এক হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করেন শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, এগুলোর ব্যাপারে আখিরাতের বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান আছে, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আছে, আল্লাহর শরীয়তের প্রতি ঈমান আছে, এমন লোকদের দৃষ্টিভঙ্গি হবে একরকম। যারা এই নেয়ামত থেকে বঞ্চিত, ওহীর নেয়ামত থেকে বঞ্চিত, আখিরাতের প্রতি ঈমান থেকে বঞ্চিত, তাদের দৃষ্টিভঙ্গি হবে অন্যরকম। এখন মুসলমানরা কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে? আমি মুসলিম, আমার পরিচয় আমি মুসলিম, আমি জুমার নামাজেও আসি, 5 ওয়াক্ত নামাজেও আসি, আমি মুসলিম, আমি নামাজি, কিন্তু এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কাদের মতো হবে? আখিরাতের বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান রাখে, আল্লাহ শরীয়ত মানে এমন লোকদের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি অবলম্বন করব? না, যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআন সুন্নাহর প্রতি ঈমান নাই, ইসলামী শরীয়তের প্রতি ঈমান নাই, তাদের দৃষ্টিভঙ্গি অবলম্বন করব। কি হওয়া উচিত বলেন তো? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন না বেঈমানদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করব আমরা, না বেঈমানের? আল্লাহ তাআলা আমাদের এই কথাকে কবুল করেন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু লোকের অভ্যাস হলো, কিছু লোকের কাজ হলো, তারা এমন জিনিস, এমন সব বিষয়, এমন সব উপায় উপকরণ, এমন সব পন্থা অবলম্বন করে যেটার দ্বারায় আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করা যায়। আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা যায়? গোমরা করা যায়। বেগাইরে ইলম, ওহির এলেমের কিচ্ছু নাই তার কাছে, ওহির এলেমের আলো নাই, ওহির এলেমের হেদায়েত নাই,
ওগুলো থেকে সে গাফেল। সে পারে এমন সব কিছু ক্রয় করতে, এমন সব দান্দা করতে যেগুলো দিয়ে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখা যায়। ওয়াত্তাখিযা হুজুয়া, আল্লাহর রাস্তাকে তো তারা উপহাসের বিষয় বানিয়ে নেয়। আর এমন সব রাস্তা অবলম্বন করে যাতে মানুষ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়। এটা কিছু লোকের অভ্যাস আছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলছেন এদের জন্য আযাবুম মুহিন, লজ্জাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি এদের জন্য। শাস্তি তো অনেক রকমের আছে। এরা এমন শাস্তি পাবে যেটা লাঞ্ছনাদায়ক শাস্তি, এমন শাস্তি এদের জন্য। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমা, একবারই অন্যদিকে পিঠ দিয়ে অন্যদিকে চলে যায়, মনে হয় যেন শুনেই নেই। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কানে কোনো সমস্যা, কানে মনে হয় রুই দিয়ে রেখেছে, আর কি তুলা দিয়ে রেখেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন হে নবী আপনি। শাস্তির তো আর সুসংবাদ হয় না, শব্দটা ব্যবহার করা হয়েছে। এটা শাস্তিটাতে কত কঠিন হবে এই কথা বোঝানোর জন্য, এবং তাদের কাজটাতে কত ঘৃণিত কাজ ওটা দিকে ইঙ্গিত করার জন্য এই শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস, একটা শব্দ এসেছে, লাহওয়াল হাদিস, এমন কথা এমন কাজ যেটা মানুষকে আখিরাত থেকে গাফিল করে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়, নামাজ থেকে দূরে সরায়, নিজের দায়িত্বের ব্যাপারে উদাসীন করে তোলে, এমন যা কিছু আছে সব কিছু কোরআনের দৃষ্টিতে লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের পিছনে পড়া কবিরা গুনাহ। আর লাহওয়াল হাদিসকেই নিজের জিন্দেগির পেশা বানানো, নিজের জিন্দেগির সব কিছু বানানো, লাহওয়াল হাদিস পেয়ে সব কিছু ভুলে যাবেই। ভুলতে বলতে যদি আখিরাতকেও ভুলে যায়, কোরআনকেও ভুলে যায়, নিজের খালেক মালিককেও ভুলে যায়, ইসলামী শরীয়তকেও ভুলে যায়, তাহলে তার ঈমান আছে? আর ঈমান নাই। মনে রাখবেন, লাহওয়াল হাদিস, সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত, কোরআন কারীমের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। লাহওয়াল হাদিস এর পিছনে পড়তে, লাহওয়াল হাদিস খরিদ করা, লাহওয়াল হাদিসকে নিজের পেশা বানানো, ব্যবসা বানানো, লাহওয়াল হাদিসকে নিজের ধান্দা বানানো, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন এবং বলেছেন এটা লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে দেয় ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব ধরনের লাহওয়াল হাদিস থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের পুরো দেশকে বাঁচার তৌফিক দান করেন, পুরা মুসলিম বিশ্বকে বাঁচার তৌফিক নসিব করেন। একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু শব্দটা ব্যবহার করার পর মনে হচ্ছিল যে এই শব্দ থেকে বোঝা যাচ্ছে যে কাজটা যে গর্হিত, খারাপ, অন্যায়, এটা হয়তো সবাই অনুধাবন করতে পারছেন এবং সেভাবেই বিষয়টাকে জাতির সামনে উপস্থাপন করা হবে। সব কলমওয়ালার পক্ষ থেকে, সব টাচওয়ালার পক্ষ থেকে, সব জবানওয়ালার পক্ষ থেকে শব্দটা ব্যবহার করা হচ্ছে কি? উন্মাদনা, নাকি? উন্মাদনা,
জানেন আপনারা? হ্যাঁ, কি বিশ্বকাপ? বিশ্বকাপ উন্মোদনা শুনেন নাই? চুপ করে আছেন দেখি সবাই। তো এই পাগলামির উপরে আবার ওয়াহবা দিচ্ছি, বাহবা দিচ্ছি। পাগলামির পক্ষে কে থাকে বলেন? পাগলামি পাগলামি করা ভালো, পাগলামি সমর্থন করা ভালো, পাগলামির মধ্যে সময় ব্যয় করা ভালো, অর্থ ব্যয় করা ভালো, মেধা ব্যয় করা ভালো। কিন্তু সবাই যে পাগল হয়ে যাচ্ছি, পুরো সমাজ যে পাগল হয়ে যাচ্ছে। যে পাগলামি, ও পাগলামির দ্বারা তো মনে হচ্ছিল ঢাকায় কোন জায়গায় জানি বিশ্বকাপ হচ্ছে। হুজুর ঢাকায় তো না, এটা তো কোন দেশে, অনেক দূরের কোন দেশে হচ্ছে। আরে তা আমাদের দেশের লোকেরা কি খেলা ওই খেলায় অংশগ্রহণ করছেন? তাও না। আরে তারা কোনো সময় অংশগ্রহণ করে এই পেয়েছে? কি পায়? হ্যাঁ, কাপ পেয়েছে? পেয়েছে? হ্যাঁ, কোথাও কখনো পায় নাই। আচ্ছা, তো খেলার সুযোগও পায় নাই, কাপও পায় নাই, অংশগ্রহণ করছে না, এই দেশেও হচ্ছে না, তারপরেও এত পাগলামি। কোথায় যাবে এই জাতি? এই জাতির হাসর কি? নিজের লজ্জারও তো একটু ঢাকতে হয়, লজ্জাকে তো একটু ঢাকার দরকার। কিসের উপরে নাচ? কিসের উপরে আরেক জাতির পোশাক পরো, আরেক জাতির পতাকা অবলম্বন করো, পতাকা উত্তোলন করো। আর এই বিভক্তি বিভক্তি কিসের কারণে? আমি এই দলের এই খেলোয়াড়দের সাপোর্ট করি, ওরা ওই খেলোয়াড়দের সাপোর্ট করে। এরা কাকে সাপোর্ট করে? ব্রাজিলকে। আর ওরা দুই দেশের খেলোয়াড়দেরকে দুই গ্রুপ সাপোর্ট করে। এখন এই দুই গ্রুপের মধ্যে মারামারি হতে হবে, হাতাহাতি হতে হবে, খুনাখুনি হতে হবে। এটা কি স্বাভাবিকভাবে তো প্রশ্ন উঠবে যে খেলা নিয়ে কি খেল শুরু হলো? প্রশ্ন উঠবে কিনা? আমাদের দেশে খেলা নিয়ে এই কোন খেলা? খালি এই দেশে তো না, সব দেশে। তো খেলাকে পেশা বানাতে পারে, খেলাকে একমাত্র ধান্দা বানাতে পারে যাদের আর কোনো ভবিষ্যৎ নাই। খেলা দিয়ে সান্ত্বনা, খেলা দিয়ে কি সান্ত্বনা। যাদের আর কিছু নাই, ভবিষ্যৎ নাই, আখিরাত নাই, যারা শুধু কাঁপে, পাবে না, কেউ পাবে ওটা দেখেই উনি কোষ, ওটা দেন উনি হাতে তালি দেয়, ওটা দেখেই ওনার জোহরের নামাজ শেষ, আসর শেষ, মাগরিব শেষ, ফজর শেষ, রাত্রের 10টা শুরু হবে না রাত্রের 1টা 2টা কখন শুরু হবে, কোন দেশের খেলা, আর সারা রাত ঘুম শেষ, সারা রাত ঘুম দেয়। এবার ফজরও শেষ, পরের দিনের ডিউটিও শেষ। কি সরকারি অফিস আদালতগুলোতে, বেসরকারি অফিস আদালতগুলোতে ঝিমায় কিনা ডিউটির সময় ঝিমায় কিনা? যেহেতু সারা রাত খেয়ে তালে ছিল। তো পুরো জাতি একসাথে পাগল হওয়া উচিত। পাগল তো কিছু লোক পাগল হবে, তাদের চিকিৎসা করবে জাতি, পুরো জাতি একসাথে পাগল হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো এই জাতিকে, পুরা মুসলিম জাতিকে পাগলামি থেকে বের করান আর পাগলামি থেকে বাঁচার ভূমিকা পালন করা দরকার। আমাদের সমাজকে, সমাজের শীর্ষস্থানীয় লোকদেরকে, সরকারের প্রধান দায়িত্বশীলদেরকে, জাতিকে কিসের থেকে বের করতে হবে? পাগলামি থেকে বের করতে হবে। কিন্তু এই পাগলামি, এটা তো পাগলের পাগলামি না। পাগলের পাগলামি তো মাফ করা যায়,
সুস্থ মানুষের পাগলামি মাফ করা যায়? এটা তো সুস্থ মানুষের পাগলামি, এটা তো সুস্থ মানুষের পাগলামি ভাইরা আমার। এই পাগলামিতে পড়ে না সময়ের কোনো দাম আছে, না মেধার কোনো দাম আছে, না অর্থের কোনো দাম আছে। সব কিছুর অপচয়, সর্বোপব্যয় হচ্ছে পুরা বিশ্বব্যাপী। আর নোয়াখালীতে একটা কথা আছে, নোয়াখালী মনে হয় সারা দেশে আছে, হোল নাচে বল নাচ, মানে এটার উচ্চারণটা আর কি নোয়াখালী, হোল নাচে বল নাচে, লগে তেত্তিনিও নাচে। শোল মাছও লাভ দেয়, বোয়াল মাছও কি দেয় সাথে সাথে। এখন যদি বৈশাখ মাছ একবারে ছোট ছোট এগুলো যদি এরকম নাচা শুরু করে, তো এটা নাচা হবে নাকি? তো ওরা তো আখিরাতের উপরে তাদের বিশ্বাস নাই। যাদের আশিক হয়ে আছে তোমরা, ওদের তো আখিরাতের প্রতি বিশ্বাস নাই, ওদের দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ, ওরা তো দুনিয়া পাচ্ছে। তোমরা তো আখিরাতের প্রতি বিশ্বাসী, তোমরা যে ওদের পিছনে দৌড়াচ্ছ, ওদের আশিক হচ্ছ, তোমরাও নাচানাচি করো। ওরা তো নাচানাচি করছে দুনিয়ার একটা কাপের জন্য, আর তুমি নাচানাচি কিসের জন্য? তোমার জন্য তো আল্লাহ পুরো জান্নাত সাজিয়ে রেখেছেন। ওই জান্নাত পাওয়ার জন্য তোমার খবর নাই, ওই জান্নাত থেকে গাফেল হচ্ছে তুমি। আখিরাতে, কবরে, হাসরে আল্লাহর পাকড়াও থেকে তুমি গাফেল হয়ে যাচ্ছ। স্ত্রীর হক নষ্ট করছ, সন্তানের হক নষ্ট করছ, অফিসের হক নষ্ট করছ, সবার হক নষ্ট করছ। তোমার দান্দা একটা কেড়ে কি কি দিল, কি কটা গোল দিল নাকি? হ্যাঁ, কয় নম্বরটা চলছে ওটা ছাড়া বড় বড় মানুষ, বড় ব্যবসায়ী, হ্যাঁ, কিন্তু কতক্ষণ পরেই কানে কানে শুনে আর কিরে নিজে ব্যস্ত মিটিংয়ে, ব্যবসার মিটিংয়ে ব্যস্ত, ওর ভিতর দিয়ে কানে কানে শুনে নেয়, ওর ভিতর দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে নেয়, শান্তি নাই অন্তরে। তো সবাইকে পাগল বানিয়ে ফেলছে খেলায়। এ জাতির কোনো ভবিষ্যৎ নাই ভাইরা আমার, এটা থেকে বের হয়ে আসতে হবে। সৎ সাহসের দরকার, সৎ সাহসের দরকার। সমাজের দায়িত্বশীল, দেশের দায়িত্বশীলরা যদি সৎ সাহস অর্জন করতে পারে যে না, দেশে এটা চলবে না, যেখানে সীমান্তে আমরা নিরাপদ না, সীমান্তে আমরা নিরাপদ না, পাশের দেশে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ না, এমন অবস্থায় খেলার পিছনে আমরা পড়বো, খেলার দান্দায় পড়বো, আমরা আখাত থেকে বেখবর হয়ে যাব, যেখানে আমাদের রবের দরবারে হাত তুলে কাঁদা দরকার। হ্যাঁ, একদিকে আমরা বলছি মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, আখলাকের অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়, সব দিকে দেশে অবক্ষয় আর অবক্ষয়। ঠিক ওই সময় বিশ্বকাপের উন্মাদনায় পুরা জাতি মিটে উঠে। কেমন কথা এটা? দেশের সীমান্তে যখন তামাশা চলছে, জুলুম আর জুলুম চলছে, তখন আমরা বেখবর হয়ে খেলার পাগলামিতে নেমে পড়ব সবাই। যখন গাজাতে মুসলমানদের কি অবস্থা, কাশ্মীরে মুসলমানদের কি অবস্থা, হিন্দুস্তানে মুসলমানদের কি অবস্থা, এই সমস্ত খেলা নিয়ে খেয়াল এটা বুঝবেন না, ওরা বুঝে না কিছু, এরা সব ভালো বুঝে শুনে ওরা খেলার পাগল হয়ে আমাদেরকে পাগলামিতে নামিয়ে দেয়। তারা কিন্তু সুচিন্তিত ভাবে এসব নকশা আঁকে, সুচিন্তিত ভাবে নকশা আঁকে, যাতে আপনি বিশ্বের উপরে দৃষ্টি না থাকে, আপনার মুসলিম ভাইরা কোথায় কোথায় মুসলিম হচ্ছে ওদিকে আপনার দৃষ্টি না থাকে, আপনার দেশে কোথায় অন্যায় অবিচার হচ্ছে, আরো কজন ব্যবসা হত্যা হচ্ছে, ওটা থেকে যাতে আপনার দৃষ্টি চলে যায়। এজন্য বিশ্ব মোড়লরা এই সমস্ত পাগলামিতে নামিয়ে দেয় মনে হয়। নতুবা এই দেশ এখন পুরো কান্নার মধ্যে থাকা দরকার, আল্লাহর দরবারে কান্নাতে থাকা দরকার। সেই জায়গায় খেলার পাগলামি কেন? অমুসলিমদের সাথে তোমার খেলার ভালোবাসার নামে আল্লাহ দুশমনদের সাথে তোমার ভালোবাসা হয়ে যাচ্ছে। খেলার ভালোবাসার নামে তোমার মুসলিম ভাইদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে।
আল্লাহর দুশমনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে যাচ্ছে, আল্লাহর মুসলিম বান্দা মুমিন বান্দা তোমার মুসলিম ভাই তাদের সঙ্গে তোমার শত্রুতা হয়ে যাচ্ছে। এই যে ভৈরবে কি হলো কয়দিন আগে, জুনের 5 তারিখে 5 ঘন্টার মতো রেল লাইন বন্ধ ছিল কিনা, 30 জনের মতো আহত হলো কিনা পুলিশ সহ। এটার নাম খেলা। 2 গ্রামের মাত্র কি খেলা খেলে, হ্যাঁ, একটু খেলা নিয়ে 30 জন আহত, এবং পুরা রেল লাইন 5 ঘন্টা বন্ধ হওয়ার মানে কত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে দেশের বিদেশে। এটা আমাদেরকে নামাজ থেকে গাফেল করে দিচ্ছে, আখিরাত থেকে গাফেল করে দিচ্ছে, আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দিচ্ছে, আমার দায় দায়িত্ব ডিউটি থেকে আমাকে গাফেল করে দিচ্ছে, আমার ঈমানি চেতনা নষ্ট করে দিচ্ছে। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহর নসিহতটা শুনেন, এরপরও তোমরা হুঁশে আসবে না, এটা থেকে বিরত হবে না তোমরা। এটা কি খেলা শুধু? এই খেলার সঙ্গে জুয়া আছে, এই খেলার সঙ্গে মদ আছে, এই খেলার সঙ্গে জিনার আড্ডাখানা বসে, মদের আড্ডাখানা বসে। নামাজের তো খবরে নাই, জিকিরের তো খবরে নেই। আর পর্দার কথা বলার তো কোন সুযোগে নেই। বিশ্বকাপ নিয়ে আমরা ব্যস্ত, মনে হয় যেন আমরা 27 জনে আছি। হ্যাঁ, আমরা স্বর্গে বাস করি, জান্নাতে আছি আমরা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। ওদের ভাবটা হলে তারা মনে হয় জান্নাতে আছে, তো আমরা জান্নাতে আছি। আর হুজুর কি কয় এগুলা পর্দার কথা? আরে পর্দা ছাড়া জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনা আল-কিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিব ওয়া লা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবি আলামিন ইয়ারুহু আলাইহিম বিসারিহাতিন লাহুম ইয়াতিহিম ইয়ানিল ফাকির লিহাজাতিন ফায়াকুলুনা ইরজি ইলানা গাদান ফায়ুবাইয়িতুহুমুল্লাহ ওয়া ইয়াদাউল আলাম ওয়া ইয়ামসাখু আখারিনা কিরাদাতান ওয়া খানাজির ইলা ইয়াউমিল কিয়ামা। দীর্ঘ হাদিস। প্রথম অংশটা আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাদেরকে সতর্ক করে গেছেন, আমার উম্মতের মধ্যে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব নবীজির উম্মত। 2 রকম উম্মত, কেউ নবীজির দাওয়াত গ্রহণ করেছে, ওরা হলো মুসলিম, কেউ দাওয়াত গ্রহণ করে নাই, তারা হলো কি অমুসলিম। এমন কিছু গোত্রে, এমন কিছু কওমের আবির্ভাব হবে যারা জিনা ও রেশমকে এবং মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুঝতে পেরেছেন? আগে নবীজি কি সতর্ক করে গেছে। এখন এই যে খেলা, এই খেলা শুধু খেলা না, এই খেলার মধ্যে সব হারাম জিনিসকে হালাল মনে করা হচ্ছে। হালালের কেউ হালাল হুবহু হালাল মনে করে, আর কেউ এগুলোর সঙ্গে হালালের আচরণ করে। বলেন নাউজুবিল্লাহ। এখন কি তামাশা হয়ে গেল, ঠিক এমন একটা মুহূর্তে যখন পুরো জাতি পাগলামের মধ্যে, ঠিক এমন একটা মুহূর্তে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে নাকি নতুন নতুন কিছু যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? সঙ্গীত যুক্ত হচ্ছে, আর হ্যাঁ কি নাট্য যুক্ত হচ্ছে, আবার নৃত্য যুক্ত হচ্ছে, তাও শেষে আরো আছে, এগুলো যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছে? এটা কি মানে দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি ইঙ্গিত বহন করছে, না আরো শিক্ষা এবং চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে? বলেন না কেন? শিক্ষা এবং কি চরিত্রের অবক্ষয়ের ইঙ্গিত বহন করছে। আল্লাহ এটা থেকে জাতিকে সজাগ হওয়ার তো বাস। কথা বলার অনেক কিছু আছে, কিন্তু যদি চাই হেদায়েত, যদি চাই পাগলামি থেকে বের হয়ে আসতে, তাহলে আমাকে আখিরাত স্মরণ করতে হবে, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান স্মরণ করতে হবে। আমি চাই চারিত্রিক উন্নতি,
চাই আমি শিক্ষার উন্নতি, চাই সমাজের নিরাপত্তার উন্নতি, কিন্তু রাস্তা অবলম্বন করছি হলো সব অবক্ষয়। এটা বৈপরীত্য। এটা কি বৈপরীত্য? আল্লাহ তাআলা এই বৈপরীত্য থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه ورسله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم وأولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عباد الله إن الله سبحانه وتعالى منحنا وأكرمنا
وأنعم علينا بالدين الحنيف والشريعة السمحة السهلة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. فيا عباد الله، إن دينكم دين حنيف، وإن شريعتكم الشريعة الحنيفية السمحة السهلة البيضاء. وإن أسوتكم هو سيرة نبيكم خاتم النبيين صلى الله عليه وسلم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. وإن مما ثبت عن سيرة النبي صلى الله عليه وسلم وعن شريعته أنه ليس الدب من شريعته. اللهو إذا كان يصد الناس عن شريعة الله، عن الإيمان بالآخرة، عن حقوق الله، عن حقوق الناس، فكل ذلك لهو ولعب لا يليق أبدا بمن يؤمن بالآخرة وبمن يؤمن بالله تعالى، لا يليق أبدا بالمصلين الذين يقيمون الصلاة ومما رزقهم الله ينفقون، لا يليق بشانهم أبدا. إنما هذا شان من غفل عن الآخرة، نسي الله فأنساه الله نفسه. هذا شانهم، وقد أغناكم الله تعالى عنهم بنبيكم وبصحابة نبيكم وبسلفكم الصالحين. فيا عباد الله، أعرضوا جملة عن كل لهو ولعب، لا سيما لهو هذا الزمان الذي ليس لهوا، وإنما هي شبكة مهلكة، حبالة مهلكة للأمة الإسلامية، لغيرة الأمة الإسلامية، لإيمان الأمة الإسلامية. فانتبهوا يا عباد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا بالآيات منه والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا، وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح.
قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما
ما يشركون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله اللهم آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين الله ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবার মাগফিরাত করেন آمين ইয়া আল্লাহ বিশ্বব্যাপী যে গাফলত চলছে উদাসীনতা চলছে উন্মাদনা চলছে আল্লাহ এ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন آمين آمين হে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন মরহুমিনদের মাগফিরাত করেন মরহুম আবু সাইদ সাহেবের আব্বার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ জনাব আবু সাইদ সাহেবের আব্বা মরহুম ইদ্রিস আলী আল্লাহ আপনি তার মাগফিরাত করেন ভরপুর মাগফিরাত করেন আর যার এখন জানাজা পড়া হবে আল্লাহ বহুত মাগফিরাত মরহুমার মাগফিরাত করেন ইয়া আল্লাহ আল্লাহ যে কালিমা নিয়ে কবরে গিয়েছে সবার মাগফিরাত করেন দরজাত বুলন্দ করেন ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন যারা যে মকসদে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সবার দোয়া আল্লাহ আপনি কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল برحمتك يا أرحم الراحمين